হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিউটোরিয়াল বাংলা। আজকে বিজ্ঞানের 4th নম্বর সিরিজ চলছে। তো এখানে কিছু আমি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আলোচনা করার চেষ্টা করেছি এবং সেই কোয়েশ্চেনগুলি টু দ্য পয়েন্ট আমি এক্সপ্লেন করেছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সেশন। তো প্রথমকার প্রশ্নই হলো, মানবদেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কি? হরমোন নামটি তোমরা ক্লাস 9-এই পড়ে এসেছো। তো এই হরমোনই হচ্ছে আসলে আমাদের দেহের রাসায়নিক দূতের হিসাবে কাজ করে। কিন্তু এই হরমোনটি আসলে কি? এটি এক ধরনের রাসায়নিক পদার্থ যা আমাদের শরীরে উৎপন্ন হয় এবং এই শরীরে যে কোথায় থেকে কোন অঙ্গ থেকে এটি উৎপন্ন হবে সেটি যে হরমোন নির্ধারণ করে তার নাম হচ্ছে পিটুইটারি। পিটুইটারি হরমোন একটি খুব ছোট দেখতে হয় এই পিটুইটারিকে, এবং এটি মস্তিষ্কে অবস্থিত। সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোনগুলি নির্গত হয় তা সমস্তই এই পিটুইটারি গ্রন্থির নির্দেশে চলে। তাই পিটুইটারিকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। প্রভু গ্রন্থি বলা হচ্ছে পিটুইটারিকে। তো এই হরমোন আমাদের মস্তিষ্ক থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বার্তা পাঠাতে সাহায্য করে। এর সাহায্যে বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রিত হয় এবং তাদের সুস্থতা বজায় থাকে। হরমোন হলো এমন এক বস্তু যা মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কোষগুলোকে ঠিকঠাক কাজ করতে সাহায্য করে। হরমোন মানবদেহের মৌলিক ক্রিয়াকলাপ যেমন খাওয়া দাওয়া, ঘুম প্রভৃতি নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ যেমন যৌন আকাঙ্ক্ষা, প্রজনন ক্ষমতার ক্ষেত্রেও সাহায্য করে। এর সঙ্গে হরমোন আমাদের অনুভূতি এবং মেজাজ মর্জিও নিয়ন্ত্রণ করে। পিটুইটারি থেকে কিছু হরমোন নিঃসৃত হয় যার নাম হচ্ছে ডোপামাইন, সেরাটোনিন ইত্যাদি। এই সমস্ত হরমোনকে বলা হচ্ছে হ্যাপিনেস হরমোন। কারণ আমাদের যখনই অবসাদ কিংবা ডিপ্রেশন কিংবা মন খারাপের অবস্থা যখন হয়ে যায়, তখন এই সমস্ত কেমিক্যাল রিলিজের ডিসব্যালেন্স হয়ে যায়। তো যদি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া যায়, তাহলে প্রাথমিকভাবে এমন কিছু ওষুধ দেবে যাতে এই সমস্ত হরমোন ঠিকঠাকভাবে পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় এবং খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে উঠতে পারো। তো নেক্সট স্লাইডে আমি কিছু আলোচনা করেছি, তোমরা দেখতে পাবে। মানুষের শরীরে হরমোন কোথায় উৎপন্ন হয়? তো হরমোন মানুষের শরীরে এন্ডোক্রাইন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এগুলি উৎপন্ন হয়। বিভিন্ন গ্রন্থি নিয়ে এন্ডোক্রাইন ব্যবস্থা গড়ে ওঠে। প্রত্যেকটি গ্রন্থির আলাদা আলাদা কাজ রয়েছে। যেমন পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় তা আমাদের সার্বিক বিকাশে সাহায্য করে। প্যানক্রিয়াস গ্রন্থিতে যে ইনসুলিন হরমোন উৎপন্ন হয়, প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয়, আর অগ্নাশয়টি দেখতে কীরকম? একটি পাতার মতো, একটি নিমের পাতা যেমন হয় সেই রকম দেখতে আমাদের অগ্নাশয়। আর অগ্নাশয়ে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়, আর এটির কাজ কি? রক্তে সুগারের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখা। রক্তের সুগারের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখা বলতে যে গ্লুকোজ আমাদের রক্তে কত পরিমাণে বা কীরকম থাকবে সেই অবস্থাটা ইনসুলিন নির্ভর করে। যদি ইনসুলিন নিঃসরণের যদি হার যদি কমে যায়, তাহলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাবে। তখন তাকে বলা হয় ডায়াবেটিস, মানে মধুমেহ রোগ। মহিলাদের ক্ষেত্রে ওভারি এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টিস নামক গ্রন্থি থেকে মানুষের যৌন হরমোন নিঃসৃত হয়। প্রত্যেক গ্রন্থি থেকে উৎপন্ন হরমোন রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। হরমোন কিভাবে মানুষের আবেগ বা অনুভূতির ওপর প্রভাব ফেলে? মহিলাদের দুটো গুরুত্বপূর্ণ প্রজনন হরমোন রয়েছে যা তাদের সন্তান উৎপাদনের ক্ষমতা এবং ঋতুচক্রকে নিয়ন্ত্রণ করে। এই হরমোন দুটো হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন মহিলাদের হরমোন। এছাড়া আরও অনেক হরমোন রয়েছে যার সাহায্যে আমাদের দেহের বিভিন্ন রাসায়নিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রিত হয়। যখন এক বা একাধিক হরমোন মানুষের শরীরে বেশি সময় ধরে কাজ করে, তখন মস্তিষ্ক সেই ক্ষতিপূরণ করে আরও কয়েকটি হরমোন উৎপন্ন করে, যেমন সেরোটোনিন এবং এন্ডরফিন, যা আমাদের অনুভূতি বা আবেগ নিয়ন্ত্রণ করে। কেউ অতিরিক্ত ডিপ্রেশনে চলে গেলে এই সেরোটোনিন, ডোপামাইন, এন্ডরফিন
ইত্যাদি যে সমস্ত হরমোন আমাদের মস্তিষ্কে নিঃসৃত হয়, তো সেই সমস্ত নিঃসৃত হরমোনের পরিমাণ কমে যায়। তো সেই কারণে ডিপ্রেশন বা মন খারাপ অবস্থা আমাদের চলে আসে। তো চা কিংবা কফি জাতীয় কিছু যদি খাওয়া যায় তাহলে মস্তিষ্কে এই সেরাটোনিন নামক হরমোনের বিক্রিয়া বা নিঃসরণের ফলে আমাদের মনে একটু স্ফূর্তি জাগে। মানুষের জীবদশায় এমন অনেক ঘটনা ঘটে যা মানসিক চাপ বাড়াতে সাহায্য করে, যেমন বয়ঃসন্ধির সময়ে প্রিয়জনের প্রত্যাশা এবং নিজের যৌনতা সম্পর্কে মানুষের মনে নানা সন্দেহ জাগে। মাতৃত্বের সময়ে মহিলাদের মনে নিজের সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা জাগে এবং নিজের কাজ ও দায়িত্বের প্রতি ভারসাম্য বজায় রাখার জন্য মানুষ অতিরিক্ত ওয়াকিবহাল হয়ে ওঠে। হরমোনের পরিবর্তন এবং মানসিক চাপ মানুষের আবেগ অনুভূতির উপর কুপ্রভাব ফেলে। মানুষ তার নিজের অনুভূতির ওপর সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এমনকি এইসব ঘটনার ফলে মানসিক অসুস্থতাও দেখা যায়। আমি এখানে একটা জিনিস তোমাদেরকে বলেছি যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হলো মহিলাদের হরমোন। আর মহিলাদের হরমোন বলতে এখানে আমি বোঝাতে চাইছি যে ইস্ট্রোজেনের প্রভাবে মহিলাদের যে প্রকৃত রূপ, অর্থাৎ একটি মেয়ে যে তাদের যে বৈশিষ্ট্য, সেই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু দেখা দিতে থাকে। তাদের ত্বক মসৃণ হতে শুরু করে, তাদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হতে শুরু করে, ইত্যাদি যাবতীয় সমস্ত বৈশিষ্ট্য কিন্তু ইস্ট্রোজেনের প্রভাবে ঘটে থাকে। আর একটি হরমোন যেটাকে বলা হচ্ছে পুরুষ হরমোন, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন। মনে রাখবে, টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোন পুরুষদের হরমোন। এটা টি এর, আমি তো এভাবে মনে রেখেছি, টি যেখানে বেশি সেখানে পুরুষ, সেই হরমোনের নাম হচ্ছে পুরুষ। এখানে টেস্টোস্টেরনের টি এর হার বেশি, সেহেতু এই হরমোনটা হচ্ছে পুরুষ হরমোন। টেস্টোস্টেরন হরমোনের ফলে একজন পুরুষের যে বৈশিষ্ট্য, তা কিন্তু সেই বৈশিষ্ট্যটা প্রকটভাবে প্রকটিত হয়ে ওঠে। অর্থাৎ তার কণ্ঠস্বর মোটা হতে থাকে, তার দাড়ি গোঁফ ইত্যাদি গজাতে শুরু করে, চামড়া, গায়ের চামড়া মেয়েদের মতো মসৃণ হয় না এক কথায়। তো এটাই হলো টেস্টোস্টেরন হরমোন, অর্থাৎ পুরুষ হরমোন। লিউকেমিয়া রোগের কারণ কি? রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে রক্তে লিউকেমিয়া হয়েছে বলা যায়, অর্থাৎ এটি একটি ক্যান্সার। শ্বেত রক্ত পরিমাণের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে ক্যান্সার উৎপন্ন হয়, আর ক্যান্সারাস হয়। আর যদি কমে যায় তাহলে সেটিকে বলা হয় এইডস। কারো যদি এইডস হয় তাহলে তার রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ কমে যায়। এর ফলে তাকে অতি সেফটিতে থাকতে হয়। যদি তাকে সামান্য কয়েকটি মশাতে কামড়ায় তাহলে তার ম্যালেরিয়া হয়ে যেতে পারে, অর্থাৎ তাদের মধ্যে যে ইমিউনিটি পাওয়ার সেটা কমে যায়। তো লিউকেমিয়া হচ্ছে রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার। অধিকাংশ ক্ষেত্রে এর প্রধান লক্ষণই হচ্ছে রক্তকণিকার। সাধারণত শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক সংখ্যা বৃদ্ধি হচ্ছে এই লিউকেমিয়ার প্রধান কারণ। রোগটির নামই হয়েছে এর থেকে। লিউক অর্থাৎ সাদা, হিমো অর্থাৎ রক্ত। রক্তে ভ্রাম্যমাণ এই শ্বেত রক্তকণিকাগুলি অপরিণত ও অকার্যকর। রক্ত উৎপাদনকারী অস্থিমজ্জার মধ্যে এদের সংখ্যাধিক্যের ফলে স্থানাভাবে স্বাভাবিক রক্তকণিকা উৎপাদন ব্যাহত হয়। দেহে শক্তির প্রধান মাধ্যম কি? শ্বসন। শ্বসনের ফলে যে আমাদের যে খাদ্যদ্রব্য, সেই খাদ্যদ্রব্য ভেঙে আমাদের সমস্ত শরীরে পুষ্টির যোগান দেয়। তো এই শক্তির প্রধান মাধ্যম হচ্ছে শ্বসন। দেহে মেলানিনের প্রধান কাজ কি? সূর্যরশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে দেহকে রক্ষা করা হচ্ছে মেলানিনের প্রধান কাজ। তো অ্যাকচুয়ালি মেলানিন হচ্ছে আমাদের এমন ধরনের এক ধরনের রাসায়নিক আমাদের পদার্থ যেটা আমাদের ত্বকে থাকে, এবং ত্বকে থেকে সেই ত্বকের কোনো মানুষের রং যদি সাদা হয়, মানে গায়ের রং যদি ফর্সা হয়, যেমন অস্ট্রেলিয়ানরা সাদা টাইপের মানুষ বা বেশি ফর্সা, শ্বেতবর্ণ, কিন্তু ইন্ডিয়ানরা সে যতই ফর্সা হোক না কেন, তাদেরকে বলা হয় কালো মানুষ বা কালো বর্ণের মানুষ নামেই কিন্তু তারা পরিচিত। তো সাদা আর এই কালো মানুষের দেহের যে এই ত্বকের যে এই বৈষম্য, সেইটি নির্ভর করে এই মেলানিন নামক রাসায়নিক পদার্থের ফলে। মেলানিন অর্থাৎ এটি যে দেশের যে আবহাওয়ায় সূর্যের
প্রভাব যদি বেশি থাকে, সূর্যের আলোর তেজ যদি বেশি থাকে, তাহলে সেই সূর্যের আলোকে শরীরে প্রোটেক্ট করতে, সূর্যের আলো থেকে যে আল্ট্রাভায়োলেট রে, সেটা যাতে শরীরকে কোনো রকম ক্ষতি করতে না পারে, তাই মেলানিন নিঃসৃত হতে থাকে। এর ফলে কি হয়, সেই মেলানিন মিশ্রণের ফলে দেহের রং কালো হতে থাকে। আর আমরা অনেক সময় দেখেছি যে কখনো যদি আমরা রোদ থেকে কিংবা বাইরে অতিরিক্ত তাপে বা রোদ থেকে এক কথায় যদি আমরা ঘুরে আসি, তখন দেখতে তাকে কোনো ফর্সা মানুষকেও দেখতে অনেক সাদা অনেক কালো মনে হবে। এবং কেউ যদি হাতে ঘড়ি কিংবা কোনো কিছু যদি বেঁধে থাকে, ডোর জাতীয় কিছু যদি বেঁধে থাকে, কিছুদিন পরে যদি খোলা যায়, তাহলে সেটিও দেখতে কিন্তু সেই জায়গাটি কিন্তু সাদা হয়ে যায়। তার একমাত্র কারণ হচ্ছে সূর্যের আলো সেখানে পতিত না হওয়ার ফলে ওই জায়গাটায় মেলানিন নিঃসরণ কম হয়, যার ফলেই কিন্তু ওই জায়গাটাকে সাদা দেখায় বা ফর্সা দেখায়। তো কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায়? অগ্নাশয়, অর্থাৎ অগ্নাশয় গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায়। অর্থাৎ বিষয়টা কি? গ্লুকোজ বায়োলজিতে একটি সর্বব্যাপী জ্বালানি। ব্যাকটেরিয়া থেকে মানুষ, প্রায় সব জীবে শক্তির একটি উৎস হিসাবে গ্লুকোজ ব্যবহৃত হয়। শ্বসনক্রিয়া বা গাঁজন প্রক্রিয়ায় গ্লুকোজ ব্যবহৃত হতে পারে। শর্করা হলো মানব শরীরের শক্তির প্রধান উৎস, যার প্রতি গ্রাম শ্বসনক্রিয়ার মাধ্যমে প্রায় 3.75 কিলো ক্যালোরি খাদ্য শক্তি সরবরাহ করে থাকে। শর্করা বিশ্লিষ্ট হয়ে মনো ও ডাইস্যাকারাইড তৈরি করে, যার অধিকাংশ হল গ্লুকোজ। গ্লাইকোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড ও জল তৈরি করে। এক্ষেত্রে তাপ নির্গত হয়। ইনসুলিন বিক্রিয়া এবং অন্যান্য বিক্রিয়া রক্তে গ্লুকোজের ঘনত্ব নির্ধারণ করে থাকে। মস্তিষ্কে শক্তির প্রধান উৎস গ্লুকোজ, এবং এ কারণে গ্লুকোজের উপস্থিতি শারীরিক ক্রিয়াকে প্রভাবিত করে। ইনসুলিন জিনিসটা কি? আসলে অনেকে ইনসুলিনের ইনজেকশন নিয়ে থাকি, ইনসুলিনের বড়ি খায়। তো ইনসুলিন জিনিসটা কি আমরা একটু দেখে নিই। তো এই যে ইনসুলিন, এটি অগ্নাশয়ের প্রধান হরমোন, এক ধরনের পলিপেপটাইড যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। অগ্নাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো, অর্থাৎ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন নির্গত হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন নিঃসৃত হচ্ছে, এটি মনে রাখতে হবে। মূলত ডায়াবেটিস মেলিটাস বা মেলাইটাস, এই মেলাইটাসে ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে। ইনসুলিন খুব পুরনো প্রোটিন, যা কয়েক বিলিয়ন বছর আগে উদ্ভাবিত হয়েছিল। অগ্নাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে, অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। যখন রক্তে চিনি বা শর্করার উপস্থিতি অসামঞ্জস্য দেখা যায়, তখন কিন্তু এই ইনসুলিনের ঘাটতি হয় এবং এই রোগটি হয়। অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা যে কোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ, আর একে নিয়ন্ত্রণ করা না গেলে ঘটে নানা রকম জটিলতা। দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে। অক্ষিগোলকের প্রাচীরের নাম কি? রেটিনা। আমাদের যে ছবি, অর্থাৎ আমাদের বাইরে যে দৃশ্যের যে ছবি গঠন আমাদের যেখানে গড়ে ওঠে, চোখের যেখানে গড়ে ওঠে, সেটা হচ্ছে রেটিনা। এই রেটিনার উপরেই কিন্তু অন্ধবিন্দু অবস্থিত, যেখানে কোনো রকম ছবি বা ইমেজ তৈরি হয় না। অক্ষিপট বা রেটিনা হলো মেরুদণ্ডী প্রাণীদের চক্ষুগোলকের পিছনের দিকে অবস্থিত স্নায়ু কোষযুক্ত একটি পাতলা স্তর। মেরুদণ্ডী প্রাণীদের অক্ষিপটে আলোক সংবেদী কোষ, অর্থাৎ দু প্রকারের কোষ থাকে, একটা থাকে রড কোষ আর একটা থাকে কোন কোষ, যাতে আলো পতিত হলে স্নায়ু উত্তেজনা সৃষ্টি হয়। এই স্নায়ুগত তাড়না রেটিনার অন্যান্য নিউরন দ্বারা বিশ্লেষণ করা হয়। অক্ষিপট হতে প্রাপ্ত সংকেত অক্ষিপটের গ্যাংলিয়া কোষে বৈদ্যুতিক বিভবের সৃষ্টি করে, যা চক্ষু স্নায়ুতে প্রবাহিত হয়। রক্তের প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বোঝা যায়? ডায়াবেটিস, বা তার সুগার হয়েছে বলতে হবে। কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায়?
এর আগেই বলেছি যে ইস্ট্রোজেন হচ্ছে মেয়েদের হরমোন অর্থাৎ স্ত্রী হরমোন, আর টেস্টোস্টেরন হচ্ছে পুরুষ হরমোন। টেস্টোস্টেরন কিছু পরিমাণে মেয়েদের মধ্যেও দেখা যায়। যাদের মধ্যে এই টেস্টোস্টেরনের পরিমাণটা বেশি, অর্থাৎ মহিলাদের মধ্যে যে পরিমাণ টেস্টোস্টেরন পাওয়া যায়, তাদের হার যদি একটু বেশি হয় তাহলে তাদের ফেসিয়াল হেয়ার কিংবা এই জাতীয় কোনো সমস্যার মধ্যে পড়তে হয়। নালীবিহীন গ্রন্থিগুলোর মধ্যে কোনটি প্রধানতম? পিটুইটারি। পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি। থাইরয়েডের অবস্থান কোথায়? গলার ল্যারিংসের ওপর, ট্র্যাকিয়ার যে দুপাশে, ট্র্যাকিয়ার এইটা হচ্ছে ট্র্যাকিয়ার দুপাশে থাইরয়েড গ্ল্যান্ড অবস্থিত। মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে? মানুষের অ্যাপেন্ডিক্স হচ্ছে সিকামে অবস্থান করে, অর্থাৎ সিকামই অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে, যার বর্তমানে কোনো কাজ নেই। ক্ষুদ্রান্তের বিশেষক একক কি? ভিলাস। থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রাণরসের নাম কি? থাইরক্সিন। হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড গ্রন্থি যদি প্রয়োজনের তুলনায় কম হরমোন উৎপন্ন করে তখন তাকে হাইপোথাইরয়েডিজম বলে। আর এরকম ঘটলে কি হয়? ক্লান্তি কিংবা অবসাদ অনুভূতি হয়, কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা, শুষ্ক ত্বক, কোষ্ঠকাঠিন্য, অল্পতেই শীত লাগা, বিভিন্ন পেশি বা জয়েন্টে ব্যথা অনুভূত হওয়া, বিষণ্ণ অবস্থায় থাকা, পালস রেট কম হয়ে যাওয়া ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয়। একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম আর একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম হলো ঠিক উল্টো ঘটনা। থাইরয়েড গ্রন্থি প্রয়োজনের তুলনায় বেশি হরমোন উৎপন্ন করলে হাইপারথাইরয়েডিজম হবার সম্ভাবনা থাকে। এর ফলে অতিরিক্ত সে ব্যক্তি ঘামতে শুরু করবে, গরম সহ্য না করতে পারা, হজমের সমস্যা, দুশ্চিন্তা, উদ্বেগ বেড়ে যাওয়া, অস্থিরতা অনুভব করা, ওজন কমে যাওয়া, পালস রেট বেড়ে যাওয়া, ঠিকমতো ঘুম না হওয়া, চুল পাতলা ও ভঙ্গুর হয়ে যাওয়া, ত্বক পাতলা হয়ে যাওয়া ইত্যাদি কিন্তু সমস্যার মুখে পড়তে হয়। বয়স্ক রোগীদের ক্ষেত্রে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে খুব খারাপ অবস্থা হলে, এবং হাইপারথাইরয়েডিজম এর প্রয়োজনীয় চিকিৎসা না নেওয়া হলে থাইরয়েড স্টর্ম হতে পারে। এতে রোগীর রক্তচাপ বেড়ে যেতে পারে, জ্বর আসতে পারে এবং হৃদস্পন্দন বন্ধ হয়ে সে মারাও যেতে পারে। চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি? রেটিনা। আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস? পেপসিন। পাকস্থলীতে পরিপাক অর্থাৎ পাকস্থলীর প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রস খাদ্য পরিপাকে সাহায্য করে। প্যারিস্টালসিস অর্থাৎ পাকস্থলীর পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তুকে পিষে মণ্ডে পরিণত করে। পাকস্থলীতে খাদ্য আসার পর অন্তঃপ্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। এই রসে প্রধান যে উপাদানগুলো থাকে তা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার সংকেত আমরা সবাই জানি HCl, এটাকে বলা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী বা অপকারী ব্যাকটেরিয়া থাকলে বা জীবাণু থাকলে তা মেরে ফেলে। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য আম্লীয় পরিবেশ সৃষ্টি করে। পেপসিন এক ধরনের এনজাইম যা আমিষকে ভেঙে 2 বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি যৌগ গঠন করে, যা পেপটাইড নামেও পরিচিত। পাকস্থলীতে খাদ্যদ্রব্য পৌঁছানো মাত্র উপরিউক্ত রসগুলো নিঃসৃত হয়। পাকস্থলীর অনবরত সংকোচন ও প্রসারণ এবং এনজাইমের ক্রিয়ার ফলে খাদ্য মিশ্র মণ্ডে পরিণত হয়। একে পাকমণ্ড বলে বা কাইম বলে। এই মণ্ড অনেকটা সুপের মতো এবং কপাটিকা ভেদ করে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে। শর্করা এবং স্নেহজাতীয় খাদ্য সাধারণত পাকস্থলীতে পরিপাক হয় না, কারণ এদের পরিপাকের জন্য গ্যাস্ট্রিক রসের নির্দিষ্ট কোনো এনজাইম থাকে না। আমাদের দেহের যে ক্ষুদ্রান্ত অংশ বা স্মল ইন্টেস্টাইন, সেখানে স্নেহজাতীয় পদার্থ সেখানে সংশ্লেষিত হয় বা জারিত হয়। জীবদেহের ওজনের প্রায় 24 ভাগ কোন পদার্থ? 24 ভাগ কার্বন নিয়ে গঠিত। যকৃৎ বা পেশিকোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে? গ্লাইকোজেন রূপে। প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ হলো দেহের ক্ষয় পূরণ করা ও বৃদ্ধি জাতীয় কাজে সাহায্য করা। তো আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিনের প্রয়োজন হয়। কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশির অস্থিরতা বেড়ে যায় ও পেশি খিঁচুনি শুরু হয়? প্যারাথরমোন। দুজোড়া প্যারাথরয়েড
গ্রন্থি থাইরয়েডের গ্রন্থির পেছনে এবং আংশিক থাইরয়েডের মধ্যে অবস্থিত। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথরমোন বা প্যারাথাইরিন নামে পরিচিত। প্যারাথরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্যালসিয়ামের পুনঃশোষণ বাড়িয়ে দেয়, রক্তে ফসফেটের মাত্রা সীমিত রাখতে সাহায্য করে এবং ভিটামিন ডি কে সক্রিয়করণে ভূমিকা পালন করে। ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কেন? এখানে কোন হরমোনের অভাবে না, এখানে প্রভাবে হবে। প্রভাবে অর্থাৎ অ্যাড্রিনালিন যে হরমোন, সেই হরমোনের প্রভাবে কিন্তু এটি হয়ে থাকে। অর্থাৎ অ্যাড্রিনালিন গ্রন্থির মেডালা অঞ্চল থেকে অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয়। অ্যাড্রিনালিন গ্রন্থিদ্বয় বৃক্ক দুটির উপর অবস্থিত এবং একে এপিনেফ্রনও বলা হয়। অ্যাড্রিনালিনের যে কাজ সেগুলি সম্পর্কে আমরা একটু জেনে নেব। অ্যাড্রিনালিন প্রাণীদের সংকটকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয় বা এমার্জেন্সি হরমোন একে বলা হয়, কারণ বিপদকালে এই হরমোন দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বনের উপযোগী করে তোলে। অ্যাড্রিনালিন হরমোনের প্রধান কাজগুলি হলো হৃৎপিণ্ডের গতিকে বৃদ্ধি করে দেওয়া, রক্তবাহকে সংকুচিত করে রক্তের চাপ বাড়ায়, কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দেয়। কার্ডিয়াক আউটপুট কি জিনিস? হৃৎপিণ্ডের প্রতি সংকোচনে যে নির্দিষ্ট পরিমাণ রক্ত হৃৎপিণ্ডের নিলয় থেকে রক্ত রসে নিক্ষিপ্ত হয় তাকে কার্ডিয়াক আউটপুট বা হৃদ উৎপাদ বলে। হৃৎপিণ্ডের প্রতি সংকোচনে এই রক্তের পরিমাণ প্রায় 70 মিলিলিটার এবং প্রতি মিনিটে প্রায় 5 লিটার, অর্থাৎ হৃৎপিণ্ড প্রতি মিনিটে 5 লিটার রক্তকে পাম্প করে। আমাদের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডটা গঠিত হয়েছে 4টি প্রকোষ্ঠ মিলে। একটি উপরের যে 2টি প্রকোষ্ঠ তার নাম হচ্ছে ডান অলিন্দ এবং বাম অলিন্দ, এবং নিচের যে 2টি প্রকোষ্ঠ সেই 2টি প্রকোষ্ঠের নাম হচ্ছে ডান নিলয় এবং বাম নিলয়। তো আমাদের দেহে যে রক্ত সংবহন তন্ত্র সেটি হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। শ্বসনের উপর ক্রিয়া। ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে তাদের গহ্বরকে প্রসারিত করে। এ কারণে হাঁপানির কষ্ট বা শ্বাসকষ্ট দূর হয়। পেশির উপর ক্রিয়া। এই হরমোনের প্রভাবে পেশির উত্তেজিত হওয়া এবং সংকোচনশীলতা যে ধর্ম সেটি কিন্তু বৃদ্ধি পায়। রেচনতন্ত্রের উপর ক্রিয়া। এই হরমোনের প্রভাবে মূত্রের পরিমাণ বেড়ে যায়, মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয় এবং মূত্রাশয়ের স্ফিংক্টার পেশি সংকুচিত হয়। তো নেক্সট ভিডিও নিয়ে আমি অতি শীঘ্রই আসছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।